Assalamu alaikum. Welcome back to Hamida Sultana Online School. I am Taslima Akhtar, Assistant Teachers in English, Hamida Sultana Girls High School. Dear students, hope you are well. I am also well by the grace of Almighty Allah. Now, I am going to take the class about narration from English second paper. Today's topics, narration. For class 9, 10 and 8. কারণ আমরা জানি ক্লাস 8, 9 এবং 10 সব ক্লাসে তোমাদের কিন্তু ন্যারেশন থাকে এবং ন্যারেশনটা কিন্তু তিনও ক্লাসে প্যাসেজ আকারে তোমাদের ন্যারেশনটা থাকে। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অষ্টম, নবম এবং দশম 3 ক্লাসের স্টুডেন্টরাই কিন্তু তোমরা আজকের এই ক্লাসটা উপভোগ করতে পারো। তোমাদের তিনও ক্লাসের জন্য কিন্তু আজকে এই ক্লাসটা উপযোগী ক্লাস। 3টা ক্লাসের জন্যই আজকে আমার এই ক্লাসটা তোমাদের জন্য উপযোগী। ন্যারেশন মূলত আমরা জানি ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি, আর এই ন্যারেশন মূলত 2 প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আর ডাইরেক্ট ন্যারেশনটা কোনটাকে বলে, যেহেতু আমি আজকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের সহ ইনভলভ করেছি আমার ক্লাসে, তাই আমি কিন্তু একটু ডিটেলস তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করছি। ডাইরেক্ট ন্যারেশনটা হলো যে ন্যারেশনে স্পিকার বা বক্তা নিজের বক্তব্যটাকে নিজেই বলে, সরাসরি নিজের বক্তব্যটাকে বলে, সেটাকে কিন্তু আমরা ডাইরেক্ট ন্যারেশন বলি। যেমন দেখো, হি সেড I visit the zoo. সে বলল আমি চিড়িয়াখানা বেড়াই, আমি চিড়িয়াখানা দেখেছি। I visit the zoo, যে আমি চিড়িয়াখানা দেখছি। তো এই সেন্টেন্সে দেখো বক্তা কিন্তু নিজের বক্তব্যটাকে নিজেই উপস্থাপন করছে। এরকম সরাসরি বক্তা যখন নিজের বক্তব্যটাকে বলে তখন সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন যদি আমরা এইটাকেই করি, দেখো কি দাঁড়ায়, হি সেড দ্যাট হি ভিজিটেড দ্য জু। সে বলল যে সে চিড়িয়াখানা বেরিয়েছিল। তাহলে যে সেন্টেন্স, যে বক্তা নিজের বক্তব্যটাকে একটু ঘুরিয়ে বলে, সেটা কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন। একটু তোমাদের ক্লিয়ার যে আসলে ডাইরেক্ট ন্যারেশন কোনটা আর ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা। এখন মূলত এই ন্যারেশনগুলো করতে গেলে তোমাদের যে 2টা বিষয়ের উপর একটু ভালো ধারণাই থাকতে হবে, সেটা হচ্ছে প্রথমত টেন্স, দ্বিতীয়ত সেন্টেন্স। টেন্স এবং সেন্টেন্সের উপর যদি তোমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু তোমরা ন্যারেশন আনসার করতে পারবে না। তাহলে আমরা মূলত টেন্স বলতে যা বুঝি, এখানে কিন্তু টেন্সের এত ডিটেলস সংজ্ঞা বা এত বেশি কিছু আমাদের জানার দরকার পড়ে না। শুধু আমরা যাতে বাক্যটা দেখে বুঝতে পারি যে এটা মূলত আসলে কোন টেন্সে আছে, এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পরিবর্তনটা করতে পারি। এবং এটা বোঝার জন্য তোমাদের ছোট্ট একটা টিপসও আমি দিয়ে দিই। সেটা হলে
যে যেমন সংক্ষিপ্ত যে তোমাদের যে টেন্স পরিবর্তনের যে এটা কিন্তু তোমরা এভাবে তোমরা করতে পারো যে ডাইরেক্ট অবস্থায় যদি দেখো ডাইরেক্ট ন্যারেশন আনসার ইনডাইরেক্ট। হ্যাঁ, ডাইরেক্ট ন্যারেশনে যদি তোমরা দেখো ভার্ব প্রেজেন্টে থাকবে। ভার্ব কোথায় থাকবে? প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট থাকলে তোমাদের ভার্ব কি করে নিতে হবে? ইনডাইরেক্টে পাস্ট করতে হবে। এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কিন্তু তোমাদের এখানে পাস্ট ইনডিফিনিট করতে হবে। পাস্ট ইনডিফিনিট করবা, ঠিক আছে? আর যদি এখানে আমি তোমাদের আর এম ইজ আর এটা যদি থাকে তাহলে এম ইজ এর পরিবর্তে তোমরা শুধু ওয়াজ আর বসাবা। এখানে যদি হ্যাজ বা হ্যাভ থাকে তাহলে এখানে বসাবা হ্যাড। যদি তোমাদের শুধু হ্যাড থাকে, হ্যাঁ, তাহলে এখানে বসাবা না হ্যাভ হ্যাজ হ্যাড বিন। ওকে, যদি হ্যাঁ শ্যাল উইল থাকে তাহলে কিন্তু বসবে শুড অথবা কুড। কুড না, সরি, উড। শুড আরেকটা হবে উড। ক্যান থাকলে বসবে কুড। মে থাকলে বসবে মাইট। তোমরা একটু লিখে নাও চারটা। হ্যাঁ, তারপর তোমাদের এখানে আরো একটা কথা আমি বলে দিই। যদি দেখো যে এখানে আরেকটা বলে দিই এটার সাথে, যদি দেখো ডাইরেক্ট ন্যারেশনে কখনো ডিড থাকে তাহলেও কিন্তু এখানে তোমাদের কি বসবে? হ্যাড বসবে। শুধু ডিড থাকলেও এখানে হ্যাড বসবে। হ্যাঁ, তাহলে তোমরা যদি এইভাবে অন্তত পক্ষে টেন্স গুলো মুখস্থ করতে পারো তাহলেও তোমাদের যে ডাইরেক্ট ন্যারেশনে এই জিনিসগুলো থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তোমাদের এইভাবে পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু তোমরা ন্যারেশনটা পরিবর্তন করতে পারবা। তাহলে এটা কিন্তু খুব একটা কঠিনও না। হ্যাঁ, তোমরা এটা একটু লিখে বাসায় মুখস্থ করে দিবা। আচ্ছা, এবার চলো আমরা সেন্টেন্স কিভাবে চিনবো সেটার ছোট একটু টিপস তোমাদের আমি বলে দিই। সেন্টেন্স তো সহজেই চেনা যায় যে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের আবার 2টা প্রকার আছে। একটা হলো অ্যাফার্মেটিভ আর আরেকটা হলো নেগেটিভ, ঠিক আছে? তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স সব সময় দেখবা বাক্য শুরু হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। বাক্য শুরু হবে সব সময় সাবজেক্ট দিয়ে। আর নেগেটিভ সেন্টেন্সেও সব সময় বাক্য শুরু হবে সাবজেক্ট দিয়ে এবং বাক্যের মধ্যে কি থাকবে? নো অথবা নট থাকবে। তাহলে কোনো সেন্টেন্সে যদি দেখো সাবজেক্ট দিয়ে বাক্য আরম্ভ হয়ে নো এবং নট থাকে তাহলে ধরে নিতে হবে সেই বাক্যটা হচ্ছে নেগেটিভ বাক্য। এগুলো হচ্ছে তোমাদের খুব সংক্ষেপে সেন্টেন্স চিনার যে একটা সংক্ষেপ মানে পদ্ধতি বা টিপস বলি আমরা সেগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে পারফেক্ট কোনো প্রপার নিয়ম না, কিন্তু তারপরেও তোমরা সংক্ষেপে যেগুলো আমরা সহজেই কিছু ছোট ছোট যে পদ্ধতি বা ছোট ছোট টিপসের মাধ্যমে আমরা যদি বাক্যগুলোকে চিনতে পারি যে কোনটা অ্যাসার্টিভ কোনটা ইন্টারোগেটিভ তাহলে কিন্তু আমাদের ন্যারেশন পরিবর্তনটা আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা চিনবো অ্যাফার্মেটিভ, চিনবো যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে কি থাকবে? সবসময় সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকবে। এটার মধ্যেও সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব থাকবে, তারপরে কিন্তু দেখবা বাক্যের মধ্যে নট অথবা নো থাকবে। হ্যাঁ, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবা। ইন্টারোগেটিভ সেন্টেন্স সবাই চিনো। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনা খুবই সহজ। ইন্টারোগেটিভ বাক্যের শেষে কি থাকবে? এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স,
ইম্পারেটিভ চেইন বাকি দিয়ে। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় বাক্য আরম্ভ হবে কি দিয়ে? ভার্ব দিয়ে। এখানে কিন্তু বাক্যের প্রথমে সাবজেক্ট থাকবে না, বাক্যের প্রথম আরম্ভই হবে ভার্ব দিয়ে। হ্যাঁ, এবার অপটেটিভে চলে যাও। অপটেটিভ সেন্টেন্স আরম্ভ হয় কি দিয়ে? মে দিয়ে। এবং এক্সক্লামেটরি, হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে কি থাকবো? এই যে এরকম এক্সক্লেমেশন মার্ক থাকবো। তাহলে এগুলো দিয়ে আমরা সংক্ষেপে চিনতে পারবো যে কোনটা অ্যাসার্টিভ, কোনটা অ্যাফার্মেটিভ, কোনটা নেগেটিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা ইম্পারেটিভ এবং কোনটা অপটেটিভ এবং কোনটা এক্সক্লামেটরি। তাহলে আমরা যদি এভাবে সেন্টেন্সগুলো চিনতে পারি এবং টেন্সগুলো চিনতে পারি, তাহলে মোটামুটি আমরা প্যাসেজ ন্যারেশনের একটা আনসার দাঁড় করতে পারবো। এখন ন্যারেশন করার জন্য তোমাদের আরেকটা জিনিস যেটা লাগে সেটা হলো ন্যারেশনের ইংরেজি মিনিংসটা কিছু বুঝতে হবে। প্যাসেজ ন্যারেশনের মিনিংস যদি কিছু বুঝতে পারো তাহলে, এবং এই ধারণাগুলো যদি থাকে, তাহলে একদম সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, চলো আমি আজকে তোমাদের আরেকটা ন্যারেশন করে দেখাই। প্যাসেজ ন্যারেশনে তোমরা একটু খাতায় আনসারটা এইটা তুলে নাও, আগে ন্যারেশনটা তুলে নাও। Once I asked a sweet little girl, what is your name? What is your mother's name? What is your mother's name? তারপর she replied cleverly, I know my mother's name, but I won't tell you. That. হ্যাঁ, said the man, what a clever girl you are. I don't tell my mother's name to anybody whom I don't know. She spoke with an air of confidence. এই হলো তোমাদের আজকে যে নলেজটা আমি করাই দিব, সেটা কোশ্চেনটা তোমরা আবার একটু খেয়াল করে নাও। Once I asked a sweet little girl
once I asked a sweet little girl, what is your mother's name? একদা একটা ছোট্ট বালিকা, আমি একটা ছোট বালিকাকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? শি রিপ্লাইড ক্লেভারলি, সে খুব চতুরতার সাথে আনসার করলো বা উত্তর দিল, আই নো মাই মাদার্স নেম, আমি আমার মায়ের নাম জানি, বাট কিন্তু আই ওন্ট টেল ইউ দ্যাট, কিন্তু আমি তা তোমাকে বলবো না। সেড দ্য ম্যান, লোকটি বলল, হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, তুমি কি চালাক। I don't tell my mother's name to anybody whom I don't know. আমি আমার মায়ের নাম যাকে আমি চিনি না তাকে বলি না। She spoke with an air of confidence. সে খুব দৃঢ়তার সহিত আত্মবিশ্বাসের সাথে কথাগুলি বলল। এই হলো আমাদের আজকে ন্যারেশনটা। তাহলে আমরা এবার ন্যারেশনের আনসারটা একটু দেখি। প্রথমে আমি তোমাদেরকে কি বলছিলাম, যে ন্যারেশন করার পূর্বেই কিন্তু আমাদের কি দেখতে হবে, ন্যারেশনের রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। এটা আছে পাস্ট টেন্সে, আমরা দেখতেই পাচ্ছি। আস্কড আছে পাস্ট টেন্স, মানে এটা ইন্টারোগেটিভ। হোয়াট ইজ ইউর মাদার্স নেম, এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা আনসারটা করি। ওয়ান্স I asked a sweet little girl, ইন্টারোগেটিভে কিন্তু যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে সেটাই বসে। হোয়াট ইউ, হ্যাঁ, ইউর মাদার মানে কার মাদার, এই যে সুইট লিটিল গার্লের মাদার। তাহলে হোয়াট হার মাদার নেম, হ্যাঁ প্রথমে সাবজেক্ট নিয়ে নিলাম, পরে টু বি ভার্ব নেব। বলছিলাম না ইস থাকলে কি হবে, ওয়াচ, হয়ে গেল। শি রিপ্লাইড ক্লেভারলি, এবার তার উত্তরের পালা। শি কিন্তু কে, ওই সুইট লিটিল গার্ল। শি রিপ্লাইড, she replied cleverly, এবং এই সেন্টেন্সটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। cleverly that she know আছে, knew বসাও, she knew her mother's name, but she will আছে, উইল নট থাকলে কিন্তু ওন্ট বসে, উইল নটের সংক্ষিপ্ত রূপটাই হলো ওন্ট। তাহলে আমরা উড নট বসাবো, উড নট, এই ইউ মানে ওই রূপটা, হ্যাঁ, টেল হিম দ্যাট। তারপর লুকটি কি বললো দেখো, দ্য ম্যান, খুব আশ্চর্য হলো, হ্যাঁ, ওর আনসারটা শুনে। সেড দ্য ম্যান, হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, তুমি কি চালাক মেয়ে, দেখে একটু আশ্চর্য। দি ম্যান exclaimed with strange, খুব আশ্চর্য হয়েছে, that she, you are আছে না এখানে আগে, she was a ক্লেভার। তোমরা জানো এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু ভার্ব এবং সবার শেষে থাকে, তার আগে সাবজেক্টটা থাকে। তাহলে আমাদের শেষের দিক থেকে সাবজেক্ট এবং ভার্বটা নিয়ে এই হোয়াট কিন্তু থাকবে না। এক্সক্লামেটরি সেন্টেন্সে যে হোয়াট, হাউ বসে, তোমরা এটা জানো, ওগুলো কিন্তু উঠে যাবে। তাহলে উইথ স্ট্রেঞ্জ দ্যাট শি ওয়াজ এ ক্লেভার গার্ল। তারপর মেয়েটা আবার কি বললো, শি spoke with an air of confidence. She spoke with an air of confidence
দ্যাট কি বলছে আই ডোন্ট টেল মাই মাদার শি ডো আছে ডিড নট বসাও ডিড নট টেল মাই আছে হার বসাও হার মাদার্স নেম টু anybody whom she our did not ব্যাস এই হয়ে গেল তোমাদের আনসার। তাহলে আমরা দেখো নারেশনটা করার জন্য আমরা কিভাবে করলাম আমি আবার দেখাই দিই, বলে দিই তোমাদের একটু দেখো। প্রথমে আমরা কি বললাম, ওয়ান্স আই আস্কড এ সুইট লিটল গার্ল হোয়াট ইজ ইউর মাদার্স নেম। আমরা কি লিখছি, ওয়ান্স আই আস্কড এ সুইট লিটল গার্ল হোয়াট হার মাদার্স নেম। ইউরস মাদার্স নেম হয়ে গেছে হার মাদার্স নেম, ইজ আছে ওয়াজ। পরের আনসার কি, শি রিপ্লাইড ক্লেভারলি। আমি লিখছি শি রিপ্লাইড ক্লেভারলি, যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ ছিল তাই দ্যাট বসাইছি। আয়ের জায়গায় শি হয়ে গেছে নো প্রেজেন্ট টেন্স, হয়ে গেছে নিউ পাস্ট টেন্স। মাই মাদার হয়ে গেছে হার মাদার্স নেম। বাট আবার আয়ের জায়গায় শি হয়েছে উইল নট এর সংক্ষিপ্ত রূপ হলো ওন, আমরা বসাইছি উড নট টেল। ইউ আছে হিম দ্যাট। তারপরে সেড দ্য ম্যান, লোকটি বলল হোয়াট এ ক্লেভার, লোকটি আশ্চর্য হলো। তাহলে দি ম্যান এক্সপ্লেইন উইথ স্ট্রেঞ্জ দ্যাট শি ওয়াজ এ ক্লেভার গার্ল। তারপর মেয়েটা আবার বলছে, খুব দৃঢ়তার সহিত উত্তর দিছে এবং আমরা সেটাই বলে লিখছি শি স্পোক উইথ এন এয়ার অফ কনফিডেন্স দ্যাট she did not tell her mother's name to anybody whom she did not know, যে সে যাকে চেনে না তাকে সে তার মায়ের নাম বলে না। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ন্যারেশনটাও আমি গত ক্লাসে তোমাদের আরেকটা ন্যারেশন করে দিয়েছি, আজকে আরেকটা করে দিলাম। এই দুইটা ন্যারেশনই তোমরা বাসায় নিজেরা খাতায় তুলবে, তোলার পর নিজেরা নিজে থেকে করার চেষ্টা করবে এবং আমি যে টিপসগুলো তোমাদেরকে বলে দিলাম সেগুলো খাতায় দেখে আনসারটা করার চেষ্টা করবে। এবং যদি তোমাদের এখানে বুঝতে বা কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে তোমাদের মতামতটা আমাকে জানিয়ে দিও, তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে সেগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।